দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন রাত কটা বাজে। এখন আমার আর ওর খিদে পেয়েছে। ভালো লাগছে তোদের বাড়িতে এসে শুলে এই এক জ্বালা, জানিস তো। আমাদের বাড়িতে যদি যখন শুস না তখন এইসব হয় না। আজকে আমরা রাতে কিছু রান্না করিনি, মাও আসেনি, মনাও আসেনি, দিদি দাদা দুজনেই ঘুমিয়ে গেছে। এখন 12টা বাজতে চললো, আমাদের এখন খিদে পেয়েছে। রেস্টুরেন্টের খাবার পড়ে রয়েছে, তাও খাবে না। ওকে বলছে একটু চাউমিন খা। এই দেখো রেস্টুরেন্টের খাবার পড়ে রয়েছে, চাউমিন রোল সব রয়েছে, খাবে না। ওর এখন ভাত খিদে পেয়েছে। যাই হোক, ভাত ঠিক আছে, ভাতের উপরে কোনো কিছু যায় না। রেস্টুরেন্টে এটা একসাথে ওর বিকালে সাথে খেয়েছি। তোরা কেমন দেখ, বিকালবেলা খাইছিস তো, খায় ওটুকু বাচ্চা, ওইটা আবার রাতে খাম কেন? বিকেলে কই ভাই, এই তো দেখ এখনো চোখের কাজল মুছিনি। হ্যাঁ, আমার ভালো লাগছে না ভাত খাওয়া। যাই হোক, ওর সাথে আমারও মত, আমারও খিদে পেয়েছে। এ দি আসো না। ও মা, চলো চলো, ভাত রান্না করবো এখন। এ পুচু, প্রেসারে বসা পুচু, তাতে সিটি মেরে নেবো। আমি আলু কেটে দিই। হ্যাঁ দেখো ওরা প্রেসারে কেমন করে খুলুম। প্রেসারটা খোল। এই তো বাবা, প্রেসারও খুলতে জানে না ও। এই তো এটাকে চাপ মারবো, এই তো খুলে গেছে। প্রেসার খুলতে জানি না। বন্ধুরা, রাত্রি 12টার সময় আমরা ভাত বসাতে চলে এসেছি। জানি না আমরা ঠিক করছি না ভুল করছি। আমরা আজকে নৈশকালে চলে এসেছি, রাত্রি 12টার সময় আমরা প্রেসারে ভাত বসাচ্ছি। কিন্তু আমার বন্ধু রইল সংসার করবে। বন্ধুরা, আমার বোন কোনো রকম প্রেসার খুলতে পারে না, জানি না বন্ধু। এই যে প্রেসার নিয়ে ঘোরাঘুরি করছে, তার চাল আলু কিছু খুঁজে পাচ্ছে না। আমার মনে হয় ভাই খিদা পাইছে। প্রেসার যদি ওর মাথায় থাকে, দেখা দেখানো ছিল প্রেসার কোথায় ছিল। দেখুন বন্ধুরা, তোমরা একবার জাস্ট দেখো, প্রেসার ওর মাথায় উঠে গেছে। বন্ধুরা একটা কাজ করতে হবে, সবসময় নিজেকে প্রেসারে রাখো। ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি চাল ধুতে, অন্ধকার ঘুটঘুটে কেউ দেখতে পাবে না। যাই হোক, বেশি করে জল দিয়ে দুবার করে ধুয়ে নিয়ে চলায়। এদি গ্যাসটা নিচে নামিয়ে দেবো। খিদে পেটে একবারে বেশি হবে না, ঠিক আছে? যা করবো কাজ একবারই করবো। এত বড় বড় আলু দেখছি সেদ্ধ হবে তো? আরে না রে, একটা আলু 4 ভাগ করে দিয়েছি। হলুদগুলো দিয়ে দিস। আরে হলুদ কে দেয়? এটা কি খিচুড়ি বানাচ্ছিস নাকি যে হলুদ দেবো? তেলের মধ্যে কি দিবি? দেখ, তেল দেয় একটু হালকা তেল। আর ওকে মারতো ধরে। লবণ দিয়ে দেবো। চলো, খিদে তো খুব পেয়েছে। এবার জানি না কখন সিটি মারবে। এদি কতক্ষণ লাগবে সিটি মারতে? সিটির অপেক্ষায় বসে থাকো। পুজো বসে পড়। হ্যাঁ, যেগুলো সিটি অবস্থা তুই বললি কেমন কত ওই তো কইলো। কখন ভাত হবে, সবাই ভাতের অপেক্ষায় বসে আছি। বাবা, তোকে বাড়িতে ঘুরতে আইলে বোঝা যায় যে খাওয়ান কত কষ্ট। আমরা নিজেরাই খেতে পাই না। এ দিদি রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়েছিস, দেখ। তুই রেস্টুরেন্টে খাওয়ানোর পরে মানুষের এত সেই মা, এদি মা সন্ধ্যেবেলায় মনে হচ্ছে বলেছিল যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দে। দেখ এখন রাত্রেবেলা এসে মায়ের কথাটা কাজে লেগে গেল। ডাল সেদ্ধ আলু সেদ্ধ মনের মধ্যে ঢুকে গেছে। তোরা সেকেন্ড মা, তোমার কি আর তর্স হয়েছে না? ও পুচু, তোমার কি তর্স হয়েছে না? এই বাবা, এদি 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 দেখ তো কেমন খাটাবে। মেয়ে ছেলে, এ দেখ কেমন খাটাবে। দেখ নিচটা কি করেছে অবস্থা। না দিয়ে আগেই পড়েছে। তুই আমি একা খাবো তো, তুই খাবি না তো? সবসময় দোষ এরকম দিবি না। হ্যাঁ, আরে বোকা, কলের নিচে দিয়ে একটুখানি জল দিয়ে দে, তাতেই খুলে যাবে। তো এটা নিশ্চয়ই এতক্ষণ আগে করে নিয়ে যেতাম। এখন ফুসফুস হাওয়া বাইরে গেছে, তখন তুই করবি। দেখতেই পাচ্ছ বোন প্রেসার কুকার নিয়ে তাড়াহুড়া করছে। প্রেসার কুকার খুলতে পারছে না, খুব গরম প্রেসার কুকারটা।
খুলতে পারছি না, বোন খুলতে পারছি না, খুব রেগে যাচ্ছে। আর এদিকে আমি থালা নিয়ে বসে আছি। আপাতত খোলা হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমাদের এত রাতের খাবার, যাই হোক এত রাতে যা পায় তাই ভালো। এই যে মামুকে উঠিয়ে নিয়ে চলে এসেছি, খাবে না মানে পেঁয়াজ না, এই যে মামুর পাতে ভাত দে পুচু। এই যে 3খানা থালা রেডি হয়ে গেছে। মামু এটা দিদির আর পুচুর আর আমার এখানে নিয়েছি। ও বাবা, তাও তো ঠিক, পুচু তো এটাই খাবে। আমি কি ভাত? তাহলে ঠিক আছে, ভাত চলো টাটা। এমন ক্যামেরায় দেখাস ওরা কি ভুল লাগেছি। আমি লঙ্কাটা এম করে হাতে রাত 12টায় যখন ভূত চাপে খাওয়ার। হ্যাঁ